হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই এই ব্লগটার সঙ্গে থাকবা। যদি ব্লগটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবা আমি কোথায় যাচ্ছি, কি করতেছি। অবশ্যই আমাকে জানাবা কমেন্টে। দেখো আমার সামনের যে ভিউটা, যে বিল্ডিংগুলান, এক কথায় অসাধারণ। ওয়াও, আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে বলবা, জানাবা। আর এই ভিডিওগুলান, এরকম ভিডিও তোমাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। আমার সামনে দেখতেছো তিনজন মাসরি, মিশরের লোক। ওরা বলতেছে ক্যামেরাটা নিয়ে সামনে আয়। আমি বললাম যে কোনো সমস্যা নাই। তোরা বললো যে না, কোনো সমস্যা নাই, আয়। পরে এই দেখো তিনজনে ওরা হাই হ্যালো দিতেছে। তো আমি জিজ্ঞেস করলাম ইন্তা মাসরি কাইয়ে ওয়ানা মাসরি তালাতানা। এই দেখুন তিনজন আর কি আগ্রহ ক্যামেরায় আসার। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা কন্টিনিউ করলে আসলে বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা আগা থেকে গোড়া পর্যন্ত পুরো কন্টিনিউ যদি করেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটার আসল রহস্য কী। তো আজকে আমি আমার সৌদি আরবের লাইভের প্রথম এই আপনার ব্লগ ভিডিও করতে যাচ্ছি। আমি বেরোইছি বাসা থেকে। বেরোনোর পরে আমার নিজের কাছে মনে হইলো যেহেতু স্ট্যান্ড কিনছি, স্ট্যান্ড কিনে আমি ভিডিও এখনও ব্লগ বানাই নাই। তাই প্রথম এইখানে দেখেন কিছু প্রবাসী ভাইয়েরা বসা আছেন। তারা কোথায় যাবে? ঈদের ছুটি তাদের আজকে শেষ, আমারও আজকে শেষ। কোথায় যাবে? তা আমাদের এই ব্লগ ভিডিওটা বানানোর কারণ আমার একটাই, এই যে আমার সামনে যে ক্যামেরায় দেখতেছেন কালা টি শার্ট গায়ে দেয়া পোলাটা রাজু, ও আপনার হলো ওর পাসপোর্ট তৈরি করা লাগবে। আর পাসপোর্টের ম্যাচ শেষ, ও ইন্ডিয়ান। তাই ওর পাসপোর্টের রেনু করতে হইলে অবশ্যই ইন্ডিয়ান সিস্টেম অন্য রকমের, ইন্ডিয়ান সিস্টেম ভিন্ন। যেটা হলো আপনার পাসপোর্ট রেনু করতে হইলে আপনার হলো পাসপোর্টে সম্পূর্ণ ডিটেলস নতুন দেওয়া লাগবে, সম্পূর্ণ আপনার ফিঙ্গার দেওয়া লাগবে অনলাইনে, এবং আপনার হলো এই নতুন ছবি দেওয়া লাগবে। বর্তমান যে আপনার ফেস আছে, বর্তমান যে আপনার চেহারা আছে, এই ফেসটা দিতে হবে। তো আমি এইখানে ক্যামেরাটা নিচে করে দেওয়ার কারণ একটাই, এখানে কিছু মহিলারা ছিল, যার কারণে কেউ রাগ করবেন না। আমি ওই সময়টা আমি যে ক্যামেরাটা ভিডিওটা স্টপ করব সেই সময়টুকু আমার ছিল না। আরবিয়ান মেয়েরা ভালো আছে, খারাপও আছে। ওরা যদি দেখে আমি ক্যামেরা ভিডিও করতেছি তাহলে হয়তো আমার প্রবলেম হইতে পারে। যার কারণে কিন্তু আমি এখনও কিন্তু ক্যামেরাটা নিচে দিয়ে রাখছি, কেউ রাগ করবেন না। আর এই নিচে দিয়ে রাইখা কিন্তু আমরা সরে যাচ্ছি। আর ওখান থেকে আমি কিন্তু ভয়েসটা রিমুভ করিয়ে দিছি। এই দেশের মহিলারা চলে গেল। আসলে খুব সতর্কতাভাবে চলা লাগবে সৌদির মহিলাদের কাছ থেকে। আছে ভালো মন্দ সবাই আছে, যে আবার দুজন মহিলা সামনে পড়ছে। তো আমি ক্যামেরা ঘুরে দিলাম। দেখেন সামনে কিছু প্রবাসী ভাইরা আছে, একখানে একত্রিত হইয়া তারা কথা বলতেছে। বিষয়টা হলো এদেশের অনেক মহিলারা আছে, আপনার ক্যামেরা চালু করলে তারা কিছু বলবে না। ক্যামেরা চালু করলে কিছু বলবে না। যেহেতু আমি মার্কেটে আসছি এখন, এখানে কিন্তু অনেক মহিলারা আছে, যার কারণে কিন্তু আমার মাঝে মাঝে ক্যামেরাটা মাটিতে ঘুরে দিতে হয়, স্ট্যান্ডটা আস্তে নিচে করিয়ে দিই। কেউ রাগ করবেন না। পরবর্তীতে যখন ব্লগ করব আমি বাসা থেকে রিমোটটা নিয়ে যাব, কন্টিনিউ করব। আর এখানে এটা একটা নতুন একটা গার্মেন্টসের দোকান হয়েছে। এখানে এই কার্টনটা লাগিয়ে দিয়েছে গোপাল বারকে, ও কাস্টমার ডাকতেছে। তা আমার মনটা খারাপ হয়ে গেল এখানে এই সৌদি মহিলা 4-5 জন মহিলা সামনে পড়াতে। এখন ক্যামেরা নিয়ে ভিডিও করার মতন মনে কোনো রুচি আসতেছে না। তো যাই হোক, যতটুকু করলাম আপনাদের কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। জানানোর পরে আমি পরবর্তী যে ব্লগটা করব আশা করি খুব সুন্দর করে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম ব্লগটা আজকের মতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ব্লগে